মা, সংসারে মেয়ে মানুষের কি মান থাকতে নেই? তার মান থাকলে সেটা বালাই। তার মান থাকলে তবে সংসার ভেঙে যাবে কেন? মা, তুমি যে ছেলেবেলায় শিখিয়েছিলে মান দিলে তবে মান মেলে, তবে এই সংসার মেয়ে মানুষকে মান দেয় না কেন? আর তা যদি নাই দেবে তবে তার কাছে মান চাই কেন? এটাই যে সংসারের মানুষগুলোর অভ্যেস রে সুবর্ণ। তবে সেই অভ্যেসের দাম আমাকে কেন মেটাতে হবে? কেন বাবা বলবে নাকে খত দিয়ে তাদের কাছে মাপ চাইতে হবে? উনি কেন বলবেন মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে? কেন কোথায় কোথায় আমাকে মাথা নোয়াতে হবে? সেদিন যে গাঁটছড়া সেখানে বাঁধা হয়েছে, যে বিয়ে ওই আসরে হয়েছিল, তাকে আমি পবিত্র বলে মনে করিনি। তাতে ছিল অনেক মিথ্যাচার, অনেক সত্য গোপন, অনেক ভণ্ডামি। আর সেখানে দাঁড়িয়ে সেদিন আমি আরো একটা বন্ধনের অসারতা অনুভব করি। তাই সেই বন্ধন পেছনে ফেলে রেখে চলে এসেছিলাম সেদিন। সুবর্ণ, সম্পর্ক থেকে বিশ্বাস মরে গেলে সম্পর্কে যা পড়ে থাকে তাহলে সম্পর্কের প্রাণহীন সব, আর সব দেহ টেনে সারা জীবন চলা যায় না। কাটাবো মা, সব শিকড় কাটাবো। তারপর মুক্তি, তোমার সুবর্ণর মুক্তি। সব অপমান থেকে, সব যন্ত্রণা থেকে, সব কষ্ট থেকে মুক্তি। কে এলো বলো তো হে এত রাত্রিরে? এই 29 নম্বরের ওই প্রবোধ চ্যাটার্জির পরিবার না? সে কি বিকেলবেলায় গাড়ি ডাকিয়ে বাপের বাড়িতে দিয়ে এলো? ওগিন্নি, চ্যাটার্জি পরিবার না? হ্যাঁ গো, তো মুক্তদিন মেজো বউ এখনই চলে এলো। কে গো বদ্দি? রাত্রি 10টা বেজে গেছে, এখন কি করা নাচছে? রে, মেজো বউ ফিরে এলে না তো? আমি একবার দেখি। এই বস, তুই রাতের বেলা একা মেয়ে মানুষ দরজা খুলবি কি? তোমাদের তোমাদের বউ ফিরে এসেছে গো। তোমাদের বউ ফিরে এসেছে। এই কি বকছিস? বিশ্বাস হয়নি না? বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো। ওই যে সেই গোলের মুখ থেকে ওরা আসছে। রক্ষে করো, সব রক্ষে করো। ও বদ্দি, বদ্দি, ছেলেটা কি বললো গো? কি বললো? এই পেকা, আরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কি রে, দৌড়টা দিয়ে দে। কি বলে গেল হে বাচ্চা ছেলেটা? ও ও কিছু না। কিছু না কি হে? দেখো কাণ্ড। ও শুনলাম তো বললে তোমাদের বউ নাকি বাড়ি ফিরে আসছে। তা বসাক্ষরও আপনিও যেখানে আমরাও সেখানে। বেশি আমরাও কিছু শুনবো না আর আপনিও কম কিছু শুনবেন না, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। বদ্দি, এসো না এখানে। মা এসে গেছে। মা এসে গেছে। মা এসে গেছে।